সিএএ এ পর্যন্ত অসমে মাত্র ৪ জনকে নাগরিকত্ব শংসাপত্র। এতদিনে অসম থেকে মাত্র ৪ জন অনুপ্রবেশকারী নাগরিকত্ব পেলেন সিএএতে। আর গোটা বিষয়টি নিয়ে বিরোধী শিবিরের কটাক্ষ। সেই ২০১৯ সালের ডিসেম্বরে সংসদ পাশ হয়েছিল সিএএ, আর তা লাগু হয়েছিল ২০২০ সালের ১০ই জানুয়ারি। ১০ই জানুয়ারি থেকে এতদিনে অসমে মোট ৪ জন নাগরিকত্ব পেলেন সিএএতে, যারা ১৯৭১ এর পর ভারতে এসেছিলেন। তাদের মধ্যে ২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী শুক্রবার সিএএতে নাগরিকত্ব দেওয়া হলো। তাহলে পদ্ম শিবির যে এত ঢাক ঢোল পিটিয়ে সিএএ করল, তার আশানুরূপ ফল কোথায়? বিরোধীরা কটাক্ষ করে প্রশ্ন ছুড়লেন। এনুমেরেশন ফর্মের তথ্যে শোরগোল পড়েছে। এসআইআর ফর্মে বাবা ছেলের বয়সের ফারাক ৫ বছর। এটা এক আশ্চর্যজনক ঘটনা। এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। যুবভারতী কাণ্ডে পরিস্থিতি খতিয়ে দেখল তদন্ত কমিটি। মেসির কলকাতায় সফর ঘিরে শনিবার যুবভারতী স্টেডিয়ামে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তার কারণ অনুসন্ধানে শনিবারই তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তদন্ত কমিটির শীর্ষে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। হজ বেসরকারি এজেন্সির মাধ্যমে বুকিং বিজ্ঞপ্তি জারি। ২০২৬ সালে হজের জন্য গ্রুপ অর্গানাইজার এবং প্রাইভেট ট্যুর অপারেটরদের মাধ্যমে বুকিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। হজযাত্রীদের অবস্থান ও পরিষেবা সংক্রান্ত বিষয়ে সময়মতো এবং যথাযথভাবে করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু কর্তৃক জারি করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের সময়সূচি অনুসারে ২০২৬ সালের হজের জন্য আবাসন ও পরিষেবা চুক্তি চূড়ান্ত করার শেষ তারিখ হল ১ ফেব্রুয়ারি ২০২৬। জ্বালানি তেলের দাম বাড়ালো ইরান, অস্থিরতার আশঙ্কা রইল। নির্বাচনের আগে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি, উত্তপ্ত বাংলাদেশ, রাজনীতিবিদদের নিরাপত্তায় সরকারের কঠোর পদক্ষেপ। সিরিয়ায় প্রাণঘাতী হামলা, নিহত ২ মার্কিন সেনা। আইএস এর উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি ট্রাম্পের। গাজায় ভারী বর্ষণে ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু। নতুন বছরেই খাদ্যশস্যে কোপ, রেশনের বরাদ্দ কমাচ্ছে কেন্দ্র। প্রাক থেকে উচ্চ মাধ্যমিকে ভর্তি শুরু। লটারি প্রক্রিয়ার মাধ্যমে স্কুলে ভর্তি সম্পন্ন করছে গভর্নমেন্ট স্কুলগুলি। হিন্দু হেয়ার এপি ডিপার্টমেন্ট সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের ভর্তি লটারির মাধ্যমে সম্পন্ন করছে স্কুলগুলি। সোমবার পর্যন্ত লটারি প্রক্রিয়া ভর্তি হওয়ার কথা রয়েছে। অন্যদিকে সরকার অনুমোদিত স্কুলগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। শহরে বাড়ছে দূষণের মাত্রা, সতর্ক করেছে গ্রিন ট্রাইব্যুনাল। এসআইআর ও ভোট চুরি, দিল্লিতে কংগ্রেসের মহাসমাবেশ। কেরলে বাম দুর্গে ফাটলের পর বিভিন্ন স্থানে সংঘর্ষ বাড়ছে, টার্গেট কংগ্রেস ও মুসলিম লীগ। কংগ্রেস দাবি করে বিজেপির ভোট চুরির কারখানা প্রমাণ হলো কর্ণাটকে। ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন ও শীত বস্ত্র বিলি নাবাবিয়া মিশনে। হুগলি জেলার নাবাবিয়া মিশনে শিক্ষা ও মানবিকতার ছবি দেখা গেল রবিবার। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ছাত্রীদের জন্য আধুনিক ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন। এই লাইব্রেরি প্রযুক্তি নির্ভর শিক্ষা, গবেষণামুখী জ্ঞানচর্চা এবং ভবিষ্যৎ প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানানো হয়। ডিমের দাম আগুন,
চরম সমস্যায় জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো। ডিমের জন্য যেখানে মাথাপিছু বরাদ্দ 6.5 টাকা, সেখানে দাম 8 টাকা হলে বাকি টাকা কোথা থেকে দেবে, প্রশ্ন তুলল কর্তৃপক্ষ। কলকাতায় মেসিকে আনার আয়োজনে ভাস্করদের কাছে 10 গোল খেলেন শতদ্রু। 14 দিনের জেল হেফাজত শতদ্রুর। যুবভারতীতে ভাঙচুর কাণ্ডে চিন্তায় বিসিসিআই। বাইচুং দাবি করেন, ভিআইপিদের জন্যই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনবদ্য অ্যারন কনিষ্ক পাকিস্তানকে হারালো ভারত। ব্যাট হাতে ভারতের পক্ষে সর্বোচ্চ 85 রান করেন অ্যারন জর্জ। বিশ্বকাপ টিকিটের দাম কমাতে ফিফাকে অনুরোধ মামদানির। 2026 সালে মার্কিন যুক্তরাষ্ট্রেতে অনুষ্ঠিত হতে চলা ফিফা কাপ বিশ্বকাপ টিকিটের মাত্রাতিরিক্ত দাম নিয়ে এবার মুখ খুললেন নিউ ইয়র্কের মেয়র জোহান মামদানি।